দিলীপ ঘোষ ও শ্রমিক ভট্টাচার্য এক মঞ্চে থেকে দলীয় কর্মীদের বার্তা। বুধবার সন্ধ্যায় হাবড়ার কুমড়া বাজার এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। মনে করা হচ্ছে শাহের বঙ্গ সফরের পর রাজ্য বিজেপিতে দিলীপের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়েছে। হেমতই কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা পেয়ে অনেকটা সতেজ দিলীপকে দেখা গেল এদিনের মঞ্চে। তবে মিনিট 10-এর বেশি বক্তব্য মঞ্চে দিলেন না তিনি। সংকল্প সভার প্রয়োজনীয় সম্পর্কে এদিনের সভা থেকে আলোকপাত করেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে যে ছবি ধরা পড়েছে, দিলীপ ঘোষ ও শ্রমিক ভট্টাচার্য এক মঞ্চে থেকে দলীয় কর্মীদের বার্তা দিলেন এবং বিশেষত যে ছবি দেখে যা বোঝা গেল বিজেপিতে দিলীপের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়েছে এবং এদিন বেশ দিলীপকে অতিরিক্ত সতেজ দেখা গিয়েছে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের পর থেকে শেষ পর্যন্ত নিশানায় ছিল রাজ্য সরকার এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংকল্প সভার প্রয়োজনীয়তা সম্পর্কে এদিন সভা থেকে আলোকপাত করেন দিলীপ ঘোষ। রাজ্যের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়ল না বিজেপির রাজ্য সভাপতি। কংগ্রেসের ব্লকের নেতা কে? তৃণমূল কংগ্রেসের ব্লকের একজন নেতা আছেন, তার একজন স্করপিও গাড়ি আছে, গাড়ির সামনে অসংখ্য ব্যাজ লাগানো আছে, মানে কোনো চিন্তা নেই, দেখলেই নেতা বলে মনে হবে। হাতে ব্রেসলেট আছে, চোখে একটা ঔদ্ধত্য আছে, কিন্তু আসল নেতা হচ্ছে কি থানার ওসি। তিনি ঠিক করে দিচ্ছেন কে টিকিট পাবে, তৃণমূল কংগ্রেসকে কোন দিকে যেতে হবে, তৃণমূল কংগ্রেসকে কবে কোথায় আক্রমণ করতে হবে। এভাবে কোনো সরকার চলতে পারে না, এভাবে কোনো দল চলতে পারে না। তাই আপনাদের কাছে আহ্বান করছি, অনেক দিন হয়ে গেছে, আর ভালো লাগছে না। আর মুখ্যমন্ত্রী আপনাদের জন্য অনেক কাজ করেছেন, আর কত করবেন। উনি তো বলছেন যে এত করলাম, তারপরেও মন বলছে না, খালি চাই চাই চাই, আর আমি পারবো না, আমার সব কাজ করা শেষ হয়ে গেছে। আমরাও বলছি ওনাকে এবার একটু বিশ্রাম দিন। দীর্ঘ পথ অতিক্রম করে উনি ক্লান্ত, পথশ্রান্ত, ওনারও বিশ্রামের প্রয়োজন। তাই আবার বলছি, তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি। এই ছুটির গান আজকে মানুষ গাইতে শুরু করেছে। তৃণমূলের বিদায় এবং তৃণমূল সেটা জানে, তৃণমূল জানে বলেই তৃণমূল র্যাম্পে উঠে গেছে। আগে দিয়েছিল প্রার্থী, র্যাম্পে উঠে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। মানে 2024 থেকে তৃণমূল বুঝে গেছে যে কি করে বিদায় নিতে হবে, সেজন্য লোকসভার প্রার্থী ঘোষণা করেছিল র্যাম্পে হাঁটিয়ে। এবারে র্যাম্পে হাঁটাচ্ছে কাদের প্রত্যেকে জানেন, র্যাম্পে হাঁটতে হাঁটতে তৃণমূল আজকে সীমানার বাইরে চলে যাবে। দিন শেষ, তৃণমূল শেষ, 26-এ নতুন সরকার, নতুন পশ্চিমবঙ্গ। যে পশ্চিমবঙ্গে আপনারা কোনো জনহিতকর প্রকল্পের বাইরে থাকবেন না। তৃণমূল যা দিয়েছে প্রান্তিক মানুষের জন্য, গরিব মানুষকে, তার থেকে বেশি নতুন সরকার দেবে। 100 দিনের কাজ তৃণমূলের দুর্নীতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল, তাই নরেন্দ্র মোদী নতুন বিল নিয়ে এসেছেন। 100 দিন নয়, 125 দিনের কাজ দেবে বর্তমানের সরকার। 2025 সাল থেকে এই আইন কার্যকর হচ্ছে। সহযোগিতা করুন, সমর্থন করুন, আশীর্বাদ করুন, আমাদের আর্থিক সাহায্য দিন, আপনাদের মাঝখানে থেকে কাজ করবার সুযোগ দিন। নমস্কার, বিজেপি জিন্দাবাদ। আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি গীতিকার, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি সুরকার, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে কোনো বিপরীত অবস্থান থেকে লড়াই করতে পারেন। আমরা জানতাম আমাদের মুখ্যমন্ত্রী খড়গপুরের রাত জেগে ঝড়ের, সাইক্লোনের গতিমুখ পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আইনজীবী আমাদের জানা ছিল না। এখন মুখ্যমন্ত্রী বলছেন আমি কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে যাব। আপনারা সবাই দমদম বিমানবন্দরে গিয়ে তাকে ফুল নিয়ে অভিনন্দন জানিয়ে আসবেন, কারণ তিনি কেন যেতে চাইছেন সুপ্রিম কোর্টে? বাঁচাতে রোহিঙ্গাদের, বাঁচাতে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের, আর আপনাদের পরিবারের যারা মারা গেছেন, যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আপনারা গয়ায় গিয়ে যাদের পিণ্ড দান করে চলে এসেছেন, আপনারা কেউ কেউ নিজের প্রিয় ফল ছেড়ে দিয়েছেন বাবা মার উদ্দেশ্যে। কিন্তু আপনাদের থেকে অনেক এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন তোমরা তাদের ছেলে মেয়ে হলে তোমরা তাদের ভুলে যেতে পারো, তোমরা তোমার দাদুকে ভুলতে পারো,
তোমরা তোমার বাবাকে ভুলতে পারো, কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ওদের দূরে সরিয়ে দিতে পারি না। আমি ভোটার লিস্টের জন্য